ভাত খুব সহজলভ্য একটি জিনিস, কিন্তু এই এক একটি ভাতের পিছনে কতটা পরিশ্রম থাকে তা কি আমরা জানি? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না, তাদের সকলের সুস্থতা কামনা করে মায়ের সংসার থেকে নতুন দিনে নতুন আরও কিছু কাজ ও কথা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি শুরু করেছি একদম সকাল থেকে, সকালবেলা ছাদের খুব সুন্দর রোদ দিয়ে। কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন। আসলে সকালের রোদটা এখন খুব ভালো লাগে, তাই না? কিছুদিন পর এই রোদটাই যেন হয়ে যাবে শরীরের যন্ত্রণার প্রধান কারণ। সময়ের সাথে সাথে, ঋতু পরিবর্তনের সাথে সাথে আবহাওয়ার প্রতিটা জিনিসই এক এক রকমভাবে এক এক ফিলিংস আমাদের শরীরের মধ্যে প্রভাব পড়ে। অফ ক্যামেরায় নাস্তা শেষ করে নিয়েছি, আলহামদুলিল্লাহ। ভিডিওর এই পর্যায়ে যারা আছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আজকে নতুন হয়ে থাকলে এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে চাইলেই সব সময় আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। চাইলেই আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে ধাপে ধাপে বড় করার সঙ্গী হয়ে যেতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, আপনাদের কি মনে আছে আমি নর্মাল ফ্রিজে কিছু বেগুন সংরক্ষণ করেছিলাম? সেই বেগুন থেকেই কিন্তু আজকে দুটো বেগুন বের করে নিয়েছি বেগুন ভাজি করার জন্য। এই তো আমার ছুরির ধার অনেকটা কমে যাওয়ার কারণে বেগুনের সাথে মোটামুটি একরকম যুদ্ধই হয়ে গেল। কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। ভাত, একটা ভাত আমরা কত সহজে পেয়ে যাই, তাই না? আমরা যারা শহরে থাকি বা আমাদের বাচ্চারা যারা শহরে থাকে, তারা কিন্তু একদমই জানে না একটা ভাত আমাদের প্লেটে আসার আগ পর্যন্ত কতটা পরিশ্রম করতে হয় এই ভাত আকারে রূপান্তর হওয়ার পেছনে। কতগুলো মানুষের গায়ের ঘাম ঝরানো পরিশ্রমের ফল হয় এক একটি ভাতের দানা। আসলে আমাদের বাচ্চারা খাবারের মূল্য বুঝতে একদমই চায় না। আসলে আমাদের বাচ্চাদের খাবার নষ্ট করতে যেন ওদের একটু গায়ে বাঁধে না। খাবারের প্লেটটাকে একদম পরিষ্কার করে খাওয়া তো অনেক বাচ্চারা বোঝেই না। লাস্টে কত খাবারের প্লেটে পড়ে থাকে। আসলে এক একটি দানার পিছনে যে কতটা পরিশ্রম থাকে সেটা হয়তোবা ওরা বোঝে না, জানে না, সেজন্যই খাবারটা অনায়াসে নষ্ট করতে পারে। তাই আমি চাইবো আমার যে সকল আপুরা আমার আজকের ভিডিওটি দেখছেন, পাশেই আমাদের বাবা বা মামুনি থাকলে তাদেরকে সাথে নিয়ে দেখবেন, আমার কথাগুলো ওদেরকে শুনতে বলবেন, উপলব্ধি করতে বলবেন। এক একটা ভাতের দানার পিছনে কতটা পরিশ্রম লুকিয়ে থাকে তারা হয়তো বা কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে। আসলে আমরা যারা শহরে থাকি, আমাদের বাচ্চা কাচ্চারা আসলে ভাতের প্রসেসিং সম্পর্কে কিছুই জানে না। এই যে গত ভিডিওতে বলেছিলাম, একদিনের মরা খেয়ে 3 দিনের মরা তাজা করতে আসা। এটা হলো আমরা শহরে যারা সকালবেলা স্কুল বন্ধ থাকলে কমফোর্ট থেকে বের হতেই চাই না, সেখানে কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা, যাদেরকে আমরা শ্রদ্ধা ভরে সম্মান করা উচিত, আমাদের বাচ্চারা কিন্তু সেক্ষেত্রেও অনেকটা পিছিয়ে যায়। তারা ওই গ্রামের কৃষকদেরকে, অনেক বাচ্চাকে আমি দেখেছি, তাদেরকে লো স্ট্যান্ডার্ড বলে মূল্যায়নই করতে চায় না। আসলে তারা আছে বলেই তো আমরা
একদম তৈরি চাউলটা পাচ্ছি। আমার কাছে মনে হয় বাচ্চাদেরকে সবার আগে কৃষকদেরকে সম্মান করতে শেখাবে আমার আজকের এই ভিডিও। এক একটা দানা ভাত আকারে আমাদের সামনে আমাদের প্লেটে ওঠানোর আগ পর্যন্ত কতটা পরিশ্রম আমাদের কৃষকেরা করে সেটা ওদের জানা উচিত। আমার কাছে তো মনে হয় আমরা আমাদের বাচ্চাদেরকে বিভিন্ন দর্শনার্থী জায়গায় নিয়ে যাই, বিভিন্ন পার্কে নিয়ে যাই ছুটির দিনগুলোতে। সেই জায়গায় না গিয়ে প্রতিটা ছুটিতে গ্রামে যাওয়া উচিত। এক একটা কৃষক কতটা পরিশ্রম করে সেটা জানানো উচিত। এক একটা খাবারের পিছনে কতটা পরিশ্রম লুকিয়ে থাকে সেটা ওদেরকে বুঝতে দেওয়া উচিত। তাহলে হয়তোবা ওদের মনের ভিতরে ওই ধরনের একটা সম্মান আসবে খাবারের প্রতি, কৃষকের প্রতি। কাউকে আর ছোট করে দেখবে না। আসলে আমাদের প্রজন্মটাই মনে হয় এরকম। এক একটা ধানের বীজ থেকে চারা রোপণ করা, তারপর ওই যে বলেছিলাম ধাঁধায়, একদিনের মরা খেয়ে 2 দিনের মরা তাজা করতে যাওয়া। এই শীতের সকালে যেখানে আমরা কমফোর্ট থেকে বের হতেই চাই না, সেখানে শীতের সকালবেলা কিন্তু আমাদের কৃষকেরা সকল আরামকে উপেক্ষা করে চলে যায় মাঠে। ওই যে আগের দিন যেই ধানের চারাগুলো উঠিয়ে রেখেছিল সেগুলোকেই আমি বলেছি 2 দিনের মরা। আগের দিনের পান্তা ভাত খেয়ে সকালবেলায় মাঠে চলে যায়। তারপর ওই চারাগুলোকে নতুনভাবে ধানের জমিতে রোপণ করে। তার উপরে সেচ দেওয়া, যত্ন করা, সিজন অনুযায়ী এক এক সিজনে কিন্তু এক এক রকম পরিচর্যা করতে হয়, এক এক রকমভাবে যত্ন নিতে হয় প্রতিটি জমির। তারপরই সুন্দর সুজলা সুফলা ধান খেতে পরিণত হয়। তারপর প্রাকৃতিক কত দুর্যোগের মোকাবেলা করতে হয়, আলহামদুলিল্লাহ। তারপর অনেক কৃষক সফল হয়, অনেক কৃষক কিন্তু আবার ব্যাপক ক্ষতিগ্রস্তেরও সম্মুখীন হয়। এইভাবেই এক একটি ধান গাছ তৈরি হয়। তারপর অনেকটা যত্ন, অনেকটা পরিচর্যার পরে প্রতিটি ধান গাছের মধ্যে ধানের ফুল দেখা যায়। ফুল থেকে আস্তে আস্তে ধান আসে, ধান পরিপক্ক হয়। পাকা পর্যন্ত কিন্তু অনেকটা পরিচর্যার মধ্য দিয়েই করতে হয়, দেখতে হয় কৃষককে। তারপর ওই ধানের চারাগুলোকে জমি থেকে কাটা হয়। এই ধানের চারা থেকে আবার ধানগুলোকে আলাদা করা হয়। প্রতিটি প্রসেস কিন্তু আমি যতটা সহজে মুখে বলতে পারছি ততটা সহজ নয়। তারপরও কিন্তু আরও অনেকটা যুদ্ধ থেকে যায়। এই যে ধানটা উঠালো, সিদ্ধ করার সময়, শুকানোর সময় যদি প্রাকৃতিকভাবে কোনো সমস্যা হয়, যদি ধরেন আপনার ধানটা বেশি শুকিয়ে গেল বা রোদ ছিল না, আপনার শুকাতে একটু দেরি হলো, সেক্ষেত্রেও কিন্তু আমাদের কৃষকদেরকে অনেকটা লসের সম্মুখীন হতে হয়, অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। কারণ যখন আপনারা ধানের উপরের খোসাটা ছাড়াতে যাবেন মেশিনের মাধ্যমে, তখন সেই ক্ষেত্রে দেখা যায় আপনার শুকানোর কারণে যদি আপনার কম শুকানো হয় বা বেশি শুকানো হয়, খুদের পরিমাণটা বেশি হয়ে যায়, যে ক্ষেত্রে গিয়ে আমাদের কৃষকদেরকে অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হয়, অনেকটা লস দিতে হয়। কাজেই এই যে আমাদের প্লেটে বিরিয়ানি আসে, ভাত আসে, তেহেরি আসে, প্রতিটা খাবার কিন্তু অনেকটা যত্ন নিয়ে খেতে হবে। আমাদের বাচ্চাদেরকে এটা বোঝাতে হবে প্রতিটা দানার পিছনে কতটা পরিশ্রম, কতটা মানুষের কষ্ট লুকিয়ে থাকে। তাহলেই তো ওরা খাবারের মর্যাদা বুঝবে। আজ থেকে প্রতিটা বাচ্চাকে শেখাবেন খাবার প্লেটে একটা দানাও যেন পড়ে না থাকে। আসলে আমাদের ধর্মে তো প্লেট মুছে খাওয়ার একটা সুন্নতি নিয়ম। আমরা কতজন পারি বাচ্চাদেরকে ওইভাবে শিখিয়ে গড়িয়ে উঠতে। আজ থেকেই চেষ্টা করব বাচ্চারা যেন একটা দানাও নষ্ট না করে, প্রতিটা দানাকে সম্মানের সহিত গ্রহণ করে। আচ্ছা, দাদার উত্তরটা কি কেউ বুঝতে পেরেছেন? দাদার উত্তরটা হলো, একদিনের মরা বলতে পান্তা ভাতকে বোঝানো হয়েছে, আর 2 দিনের মরা তাজা করতে যাওয়া বলতে ধানের যে চারাগুলো আমরা 2 দিন আগে উঠিয়ে রেখেছিলাম সেগুলোকে আবার রোপণ করাকে বোঝানো হয়েছে। যাই হোক,
ভিডিওতে অনেক কিছু বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। জানি না কতটুকু বোঝাতে পেরেছি বা বলতে পেরেছি। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।